হ্যালো এভরিওয়ান, আশা করতেছি আপনাদের সবার জার্মান প্র্যাকটিস খুব ভালোভাবে চলতেছে। তো আমার গত যে ভিডিওগুলো ছিল তারই ধারাবাহিকতায় আজকে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে হচ্ছে আমি কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয় সেটা নিয়ে কয়েকটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। দেন হচ্ছে কিভাবে নিজের ফ্যামিলি মেম্বারদের ইন্ট্রোডিউস করতে হয় সেটা হচ্ছে আমি দেখেছিলাম। এখানে কিছু ফ্যামিলি ওয়ার্ড আছে, আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন। দেন হচ্ছে কিভাবে এখানে গ্রিটিংস করতে হয় সেটাও দেখাইছিলাম এখানে। দেন এর আগে যেটা ছিল গত দুই তিন দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা হচ্ছে জার্মানিতে কিভাবে সহায়তার জন্য আস্ক করতে হয় সেটা হচ্ছে আমি এক্সপ্লেন করেছিলাম। আজকের এই ভিডিওতে হচ্ছে আমি কিভাবে আহ, নিজের সিচুয়েশনগুলো এক্সপ্রেস করতে হয় জার্মানে সেটা আলোচনা করব। আমরা হচ্ছে প্রত্যেকটা সেন্টেন্সের হচ্ছে অডিও লিসেনিং শুনবো। হাউ আর ইউ মানে আপনি কেমন আছেন, আপনি কিভাবে সেটা এক্সপ্রেস করবেন। তো শুরুতে হচ্ছে আমি নিজের মতো করে একবার বলে যাই, দেন হচ্ছে আমি অডিওটা প্লে করব। আমি দেখি প্রথম সেন্টেন্সটার হচ্ছে আমরা আগে অডিওটা শুনবো। তো এটা হচ্ছে ভি গেট অ্যাজ ইনেন, তাহলে আমরা হচ্ছে অডিওটা একটু শুনে নেই। Wie geht es Ihnen? ভি গেট অ্যাজ ইনেন, তো এটা হচ্ছে ফর্মাল সেন্টেন্স। ভি গেট অ্যাজ ইনেন, আপনি যখন কাউকে ফর্মালি জিজ্ঞেস করবেন যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, তাহলে আমরা কি বলবো? ভি গেট অ্যাজ ইনেন। তাহলে আনসারে সে কি বলবে? জেয়া গুড, মানে ভেরি ওয়েল, জেয়া গুড। তাহলে আমরা সেটাও একটু শুনে নেই। Sehr gut. জেয়া গুড মানে ভেরি ওয়েল। দেন হচ্ছে আপনি যদি ইনফর্মালি কাউকে জিজ্ঞাসা করতে চান তাহলে আপনি কি বলবেন? ভি গেট অ্যাজ ডিয়া। ভি গেট নর্মালি তো আমরা বলি ভি গেটস। ভি গেটস মানে হচ্ছে তুমি কেমন আছো, তুমি কেমন আছো তা। দেন হচ্ছে আমরা এটাকে এভাবে বলতে পারি ভি গেট অ্যাজ ডিয়া, হাউ আর ইউ, ইনফর্মাল। আমরা এটা একটু শুনে নেই তাহলে। Wie geht es dir? তো ওখানে একটু দ্রুত বলতেছে ভি গেট অ্যাজ ডিয়া, ইনফর্মাল। তাহলে এটাকে হচ্ছে আপনি অনেকভাবে বলতে পারেন। মিয়া গেট মানে রেসপন্সটা কয়েকভাবে দেওয়া যায়। মিয়া গেট অ্যাজ জুপা, মিয়া গেট অ্যাজ জুপা, আই অ্যাম ডুইং ভেরি ওয়েল, মিয়া গেট অ্যাজ জুপা। Mir geht es super. দেখেন ওখানে অনেক দ্রুত বলছে মিয়া গেট অ্যাজ জুপা। দেন হচ্ছে আপনি এটাকে এভাবে বলতে পারেন মিয়া গেট অ্যাজ গুড, আই অ্যাম ফাইন, মিয়া গেট অ্যাজ গুড, Mir geht es gut. মিয়া গেট অ্যাজ গুড। দেন আপনি যদি খারাপ ফিল করেন তাহলে কি বলবেন? মিয়া গেট অ্যাজ নিস্ট। নিস্ট মানে হচ্ছে নো, নট বা নেগেটিভ সেন্সে বোঝায়। নিস্ট না, মিয়া গেট অ্যাজ নিস্ট জো গুড, নট সো ওয়েল, আই অ্যাম নট সো ওয়েল, মানে আমি ভালো না। Mir geht es nicht so gut. মিয়া গেট অ্যাজ নিস্ট সো গুড। তাহলে অথবা আপনি বলতে পারেন মিয়া গেট অ্যাজ স্ল্যাক্ট। স্ল্যাক্ট, স্ল্যাক্ট, হ্যাঁ স্ল্যাক্ট মানে হচ্ছে খারাপ, ব্যাড, মানে আই অ্যাম নট ডুইং ওয়েল বা আই ফিল ব্যাড। Mir geht es schlecht. মিয়া গেট অ্যাজ স্ল্যাক্ট, মিয়া গেট অ্যাজ স্ল্যাক্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার পার্সোনাল এক্সপ্রেশনগুলো, পার্সোনাল যে ফিলিংসগুলো এক্সপ্রেস করবেন। দেন আপনি এটা বলতে পারেন যে মিয়া গেট অ্যাজ বিশিজেন। বিশিজেন মানে হচ্ছে আমি আহ, খারাপ বোধ করতেছি বা আমি ভালো বোধ করতেছি না। Mir geht es beschissen. বেশিসেন, মিয়া গেট অ্যাজ বেশিসেন, মিয়া গেট অ্যাজ বেশিসেন মানে আমি খারাপ বোধ করতেছি এরকম। দেন ইস বিন মুডে মানে আই এম টায়ার্ড, আমরা একটু এটা শুনে নেই। Ich bin müde. ইস বিন মুডে, আই এম টায়ার্ড, ইস বিন মুডে। Ich bin krank. ইস বিন ক্রাঙ্ক, আই এম সিক, মানে আমি অসুস্থ, ইস বিন ক্রাঙ্ক। Ich bin erkältet. ইস বিন এরকেল্টেড, আই হ্যাভ কোল্ড, মানে আমার ঠান্ডা লেগেছে। ইস বিন, Ich bin gestresst. ইস বিন গেস্টেড, ইস বিন গেস্ট্রেসড। তাহলে ইস বিন এরকেল্টেড মানে হচ্ছে আই হ্যাভ এ কোল্ড, আমার ঠান্ডা লেগেছে। ইস বিন গেস্ট্রেসড মানে আমি স্ট্রেস বোধ করছি, আই অ্যাম স্ট্রেসড আউট। তো দেখেন এগুলো হচ্ছে বেসিক ফ্রেজ, আপনি এগুলা রেগুলারলি খাতায় লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন। ইসবিন, এরকেল্টেড, ইসবিন, দ্যাট হচ্ছে নর্মাল হচ্ছে আই অ্যাম
আই অ্যাম এ কোল্ড, বাট আই হ্যাভ এ কোল্ড আমরা ইংলিশে কি বলি? আই হ্যাভ এ কোল্ড। তাহলে আপনি এখানে কি বল? ইশ হাবে, এখানে তো এটা বলতো ইশ হাবে বললে এটা হচ্ছে আপনার আবার পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এটা হবে কি ইশ বিন এরকেল্টেড, মানে আমার অলরেডি ঠান্ডা লেগেছে। ইশ বিন আমরা প্রেজেন্ট ফর্মে বলতেছি ইশ বিন এরকেল্টেড, আই হ্যাভ এ কোল্ড। ইশ বিন ক্র্যাঙ্ক, আই অ্যাম সিক। তো এরকম হচ্ছে আরও নেক্সট আরও অনেক টপিকস আসবে, আমরা একটা পর একটা ভিডিও বানাবো আর প্র্যাকটিস করব। তাহলে আপনারা এগুলো লিখবেন খাতায় লিখে লিখে, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করবেন। তাহলে আজকে আমি এখানে শেষ করি। আল্লাহ হাফেজ অ্যান্ড গুড লাক।